तैयार है, हर गरीने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে যে চায় তার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলতেছেন হে ঈমানদার তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে চাইছি? আল্লাহ পাক বান্দা ওলিয়ে কামেল হাসান বসরি রহমতুল্লাহ, জগত বিখ্যাত তার নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই জামানায় একজন যুবক ব্যবসা করে, কাজকর্ম করে বরকত নাই। বরকত দেওয়ার মালিক কে? জোরে কোন? বরকত যদি হয় অল্পতেই কামিয়াব। কথা কোন ঠিক না? কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু লাখ টাকা মাসে কামাই করে, কিন্তু ডাক্তারকে কবিরাজকে দিতে দিতে মাসে শেষে হাওলাত করে খায়। কথা কোন ঠিক না? কিন্তু ইমাম মুয়াজ্জিন ৫,০০০ ৩,০০০ টাকা বেতন পায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের হুকুম মানে ওদের বরকত আছে। কথা কোন ঠিক না? এই জন্য বরকতের মালিক কি? আল্লাহ। কুকুরের বাচ্চা কয়টা? ৭টা ৮টা ৯টা হয়। কথা কোন ঠিক না? বরকত বোঝাইতেছে, তাহলে আপনার বস্তা বুঝতে ভালো লাগবে। গরুর বাছুর কয়টা হয়? একটা। গরুর বাছুর একটা হয়। কুকুরের বাচ্চা ৭টা হয়। কুকুরের গোস্ত হিন্দুরাও আপনাদের এলাকায় খায় না। কথা কোন ঠিক কিনা? কুকুরা চাইনিজরা খায়, চাইনিজ একটু নাস্তা করে তখন চাইনিজরা খাইতে, কিন্তু এলাকায় হিন্দুরা কুকুরের গোস্ত খায় না। ৭টা ৯টা করে কুত্তার বাচ্চা হয়, কিন্তু গরুর বাছুর একটা। গরুর গোস্ত খান কে খান না? জোরে জনমের খানা খায়। গরুর গোস্তের মধ্যে হালাল রুজির মধ্যে বরকত দিছে কি? বরকত আল্লাহ বুঝায় বরকত দিতেছে। গরু কম হয়, কুত্তা বেশি, কুকুর বেশি হয়, কিন্তু বলেন তো দেখি আপনাদের এলাকায় গরু বেশি না কুকুর বেশি? জোরে কম, জোরে কম। তাহলে সুদ করে হার সাবধান, ঘুষ করে সাবধান। কথা কোন ঠিক না? হারামে আরাম নাই, বেদাতিতে হেদায়েত নাই। কথা কোন ঠিক না? হারাম করে সাবধান হয়ে যাও, হারামে আরাম নাই, বেদাতিতে হেদায়েত নাই। এই জন্য সুদ করে ঘুষ করে দেখবো আমাদের আরাম নাই। কথা বল না? গোপনে গোপনে টাকা লাগাই দিছি, এখন টাকা মার দিছি, বিচার দিবার পারে না। বিচার দিলে তোর হাই রে তোর মতো কোনো সুদ খাস। কথা বলতে দিলে তখন গোপনে গোপনে কোথায় কোথায় মরে। বরকতের মালিক আল্লাহ। এই জন্য বসছে মুসলমান এবার ডাকতে বলতেছে, ও গো আল্লাহর ওলি হাসান বসরি গো, আপনি আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু তরিকত দেন, আমাকে একটু নসিহত করেন। আমার কিন্তু ব্যবসা বাণিজ্য বরকত নাই। হাসান বসরি ডাক দেয়া কয়, বাবা তুমি কি নামাজ পড়ো? কাজী হুজুর নামাজ মাঝে মাঝে পড়ি। কথা বল ঠিক কিনা? ডাক দেয়া কয়, হ্যাঁ যুবক তুমি আজ টাকা পাঞ্জেগানা নামাজ বা জামাতে আদায় করবা, আল্লাহ পাক তোমাকে রিজিকের দরজা খুলে দিবি। যে ব্যক্তি পাঞ্জেগানা নামাজ পড়ে ১ নম্বর পুরস্কার, তার রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার। দেখুন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যাবো কার কাছে? আল্লাহ পাকের ঘর ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। হাইয়া আলাস সালাহ মানে আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ মানে আসো কামিয়ার দিকে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন আদায় হয়ে যাবে হালাল রুজি অন্বেষণ করার জন্য তুমি জমিনে যাও। তুমি কিছু কাজ করো, বিসমিল্লাহ বলে লাঙ্গল ধরো। ও দোকানদার, তুমি নামাজ আদায় করার পরে দোকানের ধাপটা বিসমিল্লাহ করে খুলো। চাকরিজীবী তোমার চাকরি ফাইলটা বিসমিল্লাহ করে খুলে দাও, বরকত দিবি কি? আওয়াজ দেয়া বলেন কি? ডাক দেয়া বলে, তুমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবা, ওয়াক্ত মতো নামাজ আদায় করবা, তাকবীর ওলা ছুটাইবে না, আল্লাহ তোমাকে বরকত দিবি, রিজিকের অসার তোমাকে আল্লাহ পাক দান করবি। 1 নম্বর নামাজের পুরস্কার হলো নামাজে ব্যক্তিকে আল্লাহ রিজিকের অভাব দেবে না। 2 নম্বর আল্লাহ পাক
নামাজি ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা দিবে না, কবরে আযাব দিবে না। 3 নম্বর ফুলসিরাতের ঘাটি, প্রত্যেকটা মুমিনের ফুলসিরাতের ঘাটির উপর দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত নামাজি ব্যক্তি একটা নূর দিবে, নূর দিবে। যখন মানুষ ওযু করে, মিশকাত শরীফে হাদিসে আসছে, যখন মানুষ ওযু করে গোসল আলিয়া দেয়, হাত যখন ওযু করে ধৌত করে, হাতের গুনাহগুলো আল্লাহ ঝরায়া দেয়। যখন চেহারা ধৌত করে, ওযু করার সময় চেহারার গুনাহগুলো ধৌত করে দেয়। ও যখন আল্লাহু আকবার বলে তাকবীরাত তাহরিমা বলিয়া নামাজে দাঁড়ায় দেয়, ওর সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তখন কথা হয়। ও তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন অর্থাৎ সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রশংসা করে। আল আমিন পালনেওয়ালা রাজাদিরাজকে, আর রহমানির রহিম, যিনি রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা। আল রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন পড়ে আমিন পড়ে, ওর আমিনের সঙ্গে ফেরেশতার আমিনটা যদি লেগে যায়, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তখন যুবক বাড়িতে চলে গেছে, দোকান খুলে বিসমিল্লাহ বলিয়া দোকান খুলে দোকানদারি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফলে বেচাকেনা নাই। হঠাৎ করে একদিন, 2 দিন 3 দিন যাওয়া পরে জোহর থেকে নিয়ে সকাল থেকে বেচাকেনা নাই। আসরের আজান হয়ে গেছে, এমন সময় কিছু দোকানদারি খরিদ করতে আসছি, মাল ক্রয় করবে, সদাই দেবে, কিন্তু আজানের আজান হয়ে গেছে, আসরের নামাজে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাম, নামাজের আজান হয়ে গেছে। এখন সেই যুবকের মনে চিন্তা আছে, হাইরে নামাজ আগে না কাজ আছে, নামাজ আগে না কাজ আছে, জোরে করো, জোরে করো। এখন চিন্তা করেছে, ও ভাইরা, আমার দোকানদারি এখন বন্ধ হয়ে যাবে। কয় কেন? আল্লাহ পাকের ঘরে আজান হয়েছে, নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি এখন আর দোকানদারি করব না। দোকানদারির ঝাপগুলো ধার ধার করে বন্ধ করে দিছে। ওই দোকানদারি যারা করতে যায়, হায় রে বোকা, এখন বেচাকেনার সময়, তুই সময়টা বন্ধ করে নামাজে যাস কেন? তোর দোকানে নিব না তো কি হয়েছে? অন্যের দোকান আছে। পাশে একটা ইহুদির দোকান ছিল, ইহুদির দোকান থেকে খরিদ্দারা খরিদ করতেছি। আর ইহুদি ডেকে ডেকে বলছে, হাইরে মুসলমান, সময়ের কদর করলি না, এই সময়টা তো তুই অনেক বেচাকেনা করতে পারতি। মুসলমান আজান দিলে লস খায় গেলি, কথা কোন ঠিক না? আমার কাছে আসতেছি, আমি কেনা বেচা করলাম। যুবক তখন কান ফেলায় ফেলায় ওই ইহুদির কথাগুলো শুনতেছে। আর মসজিদের দিকে যাইতেছি, নামাজ সুন্দর করে ওযু করিয়া আসরে নামাজ পড়া শেষ করিয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, নামাজের মাধ্যমে তোমার সফলতা করার কথা কোরআনে বলছো, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্য নিয়ে তোমার কাছে আমি চাই। তুমি সব কিছু শুনো, সব কিছু দেখো, সব কিছুর মালিক তুমি আল্লাহ। এমন করে যুবক নামাজ পড়েছে, নামাজটা হাতে মামলিয়া পড়ে পড়ে যখন যুবক আসরে নামাজ পড়ে দোকানে আসছে, মাগরিবের আগ মুহূর্তে অচেনা কিছু খরিদ্দার তার দোকানে হাজির হয়ে গেছে। মাগরিবের আগ মুহূর্তে যেই খরিদ্দার আসছে, ডাক ডাক, যুবক, তোমার দোকানে কি কি মাল আছে? মালগুলা দাও। দিতেই থাকে, আর লিস্ট করতে আছে, দিতেই আছে। 1 মাসে যেই বেচা কেনা না করছি, মাগরিবের আজানের আগ মুহূর্তে সেই বেচা কেনা হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার।
যুবক তখন পরের দিন আল্লাহর ওলি হাসান বসরির দরবারে চলে গেছে। হাসান বসরি তো কাশফুল কোরআন ফিরাসাতুল মুমিনিনা কান্নাকা তারা বিনুরিল্লাহ, এমন এমন বান্দা দুনিয়াতে আছে চেহারা দেখলে বুঝতে পারে এ গুনাহগার না নেককার। কথা কোন ঠিক না? গুনাহ করলে গুনার কিছু খারাপি চোখ দ্বারা চেহারা দ্বারা প্রকাশ পায়, যদিও সে সাদা ধবধবা হয়। গুনাহ করলে মানুষ জাহান্নামের দিকে অগ্রসর হয়। কথা কোন ঠিক না? জাহান্নামে কিছু চেহারার মধ্যে প্রকাশ পায়, আর নেক কাজ যদি কোনো ব্যক্তি করে তার চেহারার মধ্যে নেক কারে কিছু নূর প্রকাশ পায়। যদিও মানুষটা কালা হয় কিন্তু ওই মানুষটা চাঁদের চাইতে ভালো হয়ে যায়।